সন্ধ্যা নেমে এসেছে। গ্রামের মেঠো রাস্তাগুলো ধীরে ধীরে ঢেকে যাচ্ছে কুয়াশায়। বাঁশঝাড়ের ফাঁকে ফাঁকে জ্বলে উঠছে হারিকেনের আলো। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন কিছু একটা ঘটতে চলেছে। একজন নারী হারিকেন হাতে গ্রামের প্রান্ত ছাড়িয়ে অন্ধকার জঙ্গলের দিকে এগিয়ে চলেছে। তার চোখে ভয় নেই, কিন্তু বাতাস যেন ফিসফিস করে কিছু বলছে। পথ যেন তাকে কোথাও টেনে নিয়ে যাচ্ছে। গ্রামের মাঝখানে আগুন জ্বালিয়ে বসে আছে কয়েকজন মানুষ। একজন বৃদ্ধ ফিসফিস করে বলছে, ওই বনের ভিতর কেউ আছে। ওরা ফিরে আসেনি। সবার চোখে আতঙ্ক, কিন্তু মুখে নীরবতা। পাখির চোখে দেখা যায় গোটা গ্রামটি যেন অদ্ভুত এক জ্যামিতিক নকশায় গঠিত। ঘরগুলো এমনভাবে বসানো যেন কোনো উদ্দেশ্যে এমনটা করেছে। যেন কিছু লুকানো আছে এই নকশার মাঝে। এক বুড়ো সাধু বসে আছে বটগাছের নিচে। সে বলছে, যেখানে শব্দ থেমে যায় সেখানেই খুলে যাবে গোপন দ্বার। তার চোখে যেন দেখা যায় অন্য এক জগতের ছায়া। চারজন সাহসী যুবক লণ্ঠন হাতে বনের গভীরে প্রবেশ করল। তারা জানে না পেছনে কিছু একটা নড়ছে। কুয়াশার ভেতর জ্বলছে দুটি চোখ। সময় যেন ধীরে ধীরে থেমে আসছে। বনের গভীরে পাওয়া গেল একটি পুরনো পাথরের কুঁজো। তার গায়ে অজানা চিহ্ন খোদাই করা। ভিতর থেকে বের হচ্ছে এক অদ্ভুত লাল আভা, যেন কুঁজোর নিচে লুকানো আছে কোনো প্রাচীন শক্তি। পরদিন সকালে দেখা গেল গ্রামটি ফাঁকা। মানুষ নেই, শব্দ নেই, জীবন নেই। শুধু খোলা দরজা আর বাতাসে উড়ে যাওয়া পর্দা। গ্রাম যেন সময়ের বাইরে আটকে গেছে, গায়েব হয়ে গেছে চিরতরে।